নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার, নির্দিষ্ট মালিকদের হাতে তুলে দিলেন খোদ জেলা পুলিশ সুপার। খুশি উপভোক্তারা। কারো 1 বছর আগে তো কারো 2 বছর আগে বর্তমান জীবনের সবচাইতে মূল্যবান জিনিস মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল। এক কথায় বলতে গেলে মোবাইলের মালিকরা আশা ছেড়েই দিয়েছিল সেই ফোন পুনরুদ্ধারের। এইবার সেই অসাধ্যকে সাধন করে দেখালো বাঁকুড়া জেলা পুলিশ। জেলা পুলিশের সন্ধান পোর্টালে সেই মোবাইল হারানোর অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ। তদন্তে নেমে প্রায় 320টির মতো হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে পুলিশ। এদিন বাঁকুড়া পুলিশ লাইনের ড্রিল শেডে উপযুক্ত প্রমাণ গ্রহণ করে নির্দিষ্ট মালিকের হাতে সেই ফোন তুলে দিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ভিজে সতীশ পাশুমার্থী। পুলিশ সুপার বার্তা দেন, এই ধরনের কোনো সমস্যায় পড়লে সাধারণ মানুষ যাতে পুলিশের দ্রুত দ্বারস্থ হয়, পুলিশ সবসময় সচেষ্ট আছে। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশির হাওয়া মালিকদের। বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি জেলার বিভিন্ন থানা থেকে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তারা হয়তো আর ফিরে পাবেন না, কিন্তু একটা কথা মনে রাখবেন, ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। আর সেই উপহারে আপনাদের কাছে নিয়ে এসেছে বাঁকুড়া জেলা পুলিশ। সর্বদা মানুষের সাথে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ। কথায় নয়, বাঁকুড়া ও জেলা পুলিশের অন্যান্য পুলিশ আধিকারিকগণ। এখন আজ জেলা পুলিশ সুপার বাঁকুড়া স্যার, নোডাল অফিসার যারা এই ফোনগুলোকে উদ্ধার করেছেন, আর সুপারভাইজারি অফিসার আমাদের ডিএসপি অ্যাডমিন সাহেব আর যারা কাজ করেছে, সবাইকে এই ফোনগুলো উদ্ধার করার জন্য সবাইকে সাধুবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ জেলা পুলিশ সুপার বাঁকুড়া মহাশয়কে এবং সাহেবের সংক্রান্ত তথ্য তুলে দেওয়ার জন্য। এখন আমরা সিরিয়াল অনুযায়ী আপনাদের যেভাবে ডাকবো আমরা এগিয়ে আসবেন। আপনাদের হাতে দেখছি সিরিয়াল নাম্বার 317 পূজা বাউরিকে এগিয়ে আসবেন। সুন্দর একটি অনুষ্ঠান, আপনারা করতালি দিয়ে অবশ্যই অনুষ্ঠানটি সুন্দর করে তুলবেন। সব চুনারাম প্রভু অরণ্য রায় শ্রী কিষাণ রায় মহাশয় আইএসএসসি হেডকোয়ার্টার আপনার, সঞ্জয় ঘোষ, শহীদ আব্দুল নাইম, সীমান্ত ঘোষ, মাহাতো, প্রতিটা জমা করে আস্তে আস্তে এগিয়ে। ধন্যবাদ স্যার। পরবর্তীতে ফোন করে দেবেন আমাদের। আজকে আমরা এখানে আপনাদের সবাইকে দেখেছি 320 মোবাইল ফোন যেটা আপনারা হারিয়েছেন, এগুলোকে আমরা আমাদের এসওজি টিম, থানার যে টিম আছে উদ্ধার করেছে। তো এটা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা আপনাদেরকে দেখেছি। আর ফোন যখন হেরে যায়, মানুষের এমন অবস্থা হয়ে যায় যে কার সাথে কথা বলবো বা ব্যাংক পেমেন্ট করতে গেলে অনেকটাই অসুবিধা হয়। রিসেন্ট আমরা দেখছি ফোন হারিয়ে গেলে কিন্তু ব্যাংকের যে টাকা আছে ওটাও মানে যে সাইবার ক্রিমিনাল আছে ওরা ক্রাইম করে নিয়ে টাকাকে তুলে নিচ্ছে। তো তাই আমি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মধ্যে রাখতে চাই আপনাদের সামনে, যে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল আপনারা দয়া করে সবাই, বিশেষ করে যুবাদের বলছি, আপনাদের বাড়িতে যারা বয়স্ক আর
আপনার মা বাবারা যারা আছেন ওদের বলে রাখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল করা হয়েছে, আর 1930 একটা টোল ফ্রি নাম্বার করা হয়েছে। আপনাদের যে কোনো সাইবার ক্রাইম হলে, ফোন হারিয়ে যাওয়া, ফোন চুরি হওয়া, আর ধরুন কোনো মহিলা বা মেয়েকে নিয়ে কোনো অবসিন পোস্ট করা, এই ব্যাপারগুলো থাকলে আপনারা এই সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে গিয়ে আপনারা রিপোর্ট করতে পারেন। বিশেষ করে আমরা প্রত্যেকটা থানাতে আমাদের একটা সাইবার হেল্প ডেস্ক করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী পরশুদিন ওটাকে ইনঅগারেট করেছেন। তো যে কোনো প্রবলেম থাকলে এইবার আমরা প্রত্যেকটা থানা সাইবার ডেস্ক যেটা আছে ওটার জন্য একটা আলাদা করে নাম্বার দেব। আপনারা শুধু যত তাড়াতাড়ি সম্ভব, কেন কি অ্যাক্সিডেন্ট হলে মানুষ বলে, মানে ডক্টররা বলেন যে 1 ঘন্টার মধ্যে মানুষকে যদি আমরা হসপিটালে পৌঁছাতে পারি তাহলে ওর প্রাণ বাঁচানোর সম্ভাবনা অনেকটাই বেশি। সেম যদি সাইবার ক্রাইম হলে, বিশেষ করে কোনো টাকা চাওয়ার বা ক্রিমিনাল কেউ টাকা আপনাদের কিছু অ্যাপ পাঠিয়ে দিয়ে বলছে কি এটাকে ডাউনলোড করে দেন, ডাউনলোড করলে আপনারা টাকা পাবেন, বা এরকম গেম খেলাকে নিয়ে কিছু করছেন, তো উইদিন 1 আওয়ার টাকা হারিয়ে যাওয়ার উইদিন 1 আওয়ার যদি আপনারা রিপোর্ট করেন, টাকাটাকে ফ্রিজ করা, যে ট্রানজাকশন আছে সেটাকে ফ্রিজ করার সম্ভাবনা খুবই বেশি। তো আপনাদের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা আমি চাইবো বিশেষ করে যারা যুবা আছেন, আপনারা আপনাদের বন্ধু বা আপনাদের বাড়ির যারা আছে ওদের মধ্যে এটাকে একটা অ্যাওয়ারনেস করে দেন। আর এই সাইবার ক্রাইম আমাদের নর্মাল ক্রাইম থেকে এবার বেশি হয়ে যাচ্ছে, তো তাই সবাইকে সতর্ক থাকতে আমি রিকোয়েস্ট করবো। আর এই যে সাইবার ক্রাইম, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল cybercrime.gov.in, এটা একটা পোর্টাল আছে, আর 1930 এই নাম্বারগুলো নোট করে যে কোনো সময় যে কোনো প্রবলেম থাকলে, মানে সাইবার ক্রাইম রিলেটেড প্রবলেম থাকলে আপনারা এখানে জানাতে পারেন। ফোনটা হারিয়েছিল ফেব্রুয়ারি মাস নাগাদ। একটা হচ্ছে যে আমরা হাটে গিয়ে যাওয়া হয়েছিল, ওখানে মোটর সাইকেলের উপর ফোনটা রাখা হয়েছিল, তো সেখান থেকে হচ্ছে ফোনটা চুরি হয়ে যায়। হ্যাঁ, আজকে ফিরে পেলাম। হ্যাঁ, খুব ভালো লাগছে, আনন্দিত লাগছে। হচ্ছে যে অনেকটা হচ্ছে যে সময় পরে ফোনটা পাওয়া, তো সেটা একটা খুবই আমাদের হচ্ছে আনন্দের ব্যাপার। তো সেই জন্য হচ্ছে যে না, আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। তো আবার হচ্ছে নতুন ভাবে ফোনটা পেয়ে খুব ভালো লাগছে। আমার নাম কৃষ্ণা মাহাতো। এতটাই খুশি হয়েছি আজকে, যেটা বলে পরিচয় দেওয়ার মতো নয়। ভীষণ ভাবে খুশি হয়েছি, এবং সবচেয়ে বেশি আরো ভালো লাগলো যে আমার অবশ্য প্রশাসনের উপরে আস্থা ছিল এই মোবাইল আমি একদিন না একদিন হয়তো ফিরে পাবো। তো যাই হোক, সেই কারণে আজকে খুব খুশির দিন। প্রায় 1 বছর পরে এই মোবাইল ফোনটি পুনরায় হাতে পাওয়াতে খুব আমি আনন্দিত, এবং পুরো জেলা দপ্তরের প্রশাসনিক সমস্ত আধিকর্তাদের আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিকতা জানাই। আমি ভীষণ খুশি, খুব সবাই খুশি যে বলে পরিচয় দেওয়ার মতো নয়। আমার নাম জয়প্রকাশ আচার্য। ঠিক আছে, মোবাইল যেগুলো হারিয়েছে মানুষ, ওটাকে আজ ফেরত দিচ্ছি। তো আমাদের এসওজি টিম আর থানা থেকে যে টিমগুলো আছে, এগুলো সব সিনিয়র অফিসারদের সুপারভিশনে এগুলোকে ইনভেস্টিগেট করে আর ফোনগুলো উদ্ধার করেছে। তো এইগুলো আমরা আজকে লিস্ট করব। হারিয়ে যাওয়া না চুরি হয়ে যাওয়া এরকম ফোন রয়েছে? চুরি হয়ে যাওয়া ফোন রয়েছে, চুরি হয়ে যাওয়ার, হারিয়ে যাওয়ার অনেক রকম। বিশেষ কোনো এটা কোনো গ্যাং রয়েছে যারা এই ফোনগুলো চুরি করছে বা হারিয়ে খোয়া যাচ্ছে এগুলো? কিছু কিছু আছে যেগুলো আমরা ইনভেস্টিগেশনের মধ্যে ওদেরকে ইনভেস্টিগেট করে ধরছি, আর মানে আমাদের যে লিগ্যাল প্রসেস আছে ওটা ফলো করে ওদের এগেনস্ট অ্যাকশন নিচ্ছি। পরবর্তীতে যে প্রক্রিয়া চলবে আরও চলতে থাকবে। যতগুলো ফোন হারিয়েছে আমরা বিশেষ করে যে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল আছে NCPR, ওটা, আর বাকি যে 1930 ফোন নাম্বার যেটা আছে cybercrime.gov.in,
ওয়েবসাইট আছে। তো এখানে এটাকে অ্যাওয়ারনেসের জন্য আমরা ডেকেছি আজকে। তো আপনারা জানেন যে সাইবার হেল্প ডেস্ক প্রত্যেকটা থানাতে করা হয়েছে। তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আপিল করতে চাই যে যদি কোনো সাইবার ক্রাইম বা কোনো ফোন হারিয়ে যাওয়ার বা ডিজিটাল অ্যারেস্ট এরকম কিছু থাকলে আপনারা সাইবার ক্রাইম আমাদের সাইবার হেল্প ডেস্ক যে প্রত্যেকটি থানাতে আছে ওখানে গিয়ে আপনি কোনো অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট হয়েছে কোনো? অ্যারেস্ট হয়েছে কোনো? অ্যারেস্ট আছে? কিসের কোন এই ফোন চুরি সব? হ্যাঁ মানে আমরা অনেকটাই কেস রেজিস্টার করেছি, অ্যারেস্ট হয়ে আছে কতগুলো 320। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।